হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন কি লেভেলের একটা দুষ্ট মেয়ে আমার ঘরে আছে। এতটা দুষ্ট যে কলা উপরে না রাখলে সে খাবে না। কলা যদি অর্ধেক উপরে রাখি তখন সে হাতও দিবে না। তার জন্য কলা আমার সেই জানালার উপরে বাজিয়ে রাখতে হবে। যদি বাজিয়ে না রাখি তাহলে সে খাবে না। ওইখানে কলা রাখবো, সে জানালা বেয়ে উপরে উঠবে, তারপরে সে কলা খাবে। এর আগে সে কলা ধরবেও না। তার জন্য আমার কলা উপরে রাখতে হয়। ওই যে দেখেন কলা ছিঁড়ছে, ছিঁড়ার জন্য চেষ্টা করছে। এই তো অবশেষে সে সফল, কলা ছিঁড়তে পেরেছে। মাশাল্লাহ। ও যে একটা কথা আছে না, বানর, আমার মনে হয় বানরের আশপাশ থেকে সে এসেছে। দেখেছেন কি লেভেলের দুষ্টু সে। কলাটা ছিঁড়েই ছাড়লো। কলা ছিঁড়ে এবার কলাটা ছিঁড়েছে, এবার নামার চেষ্টা করছে। জানি না সে নামতে পারবে কি না, মনে হয় পারবে। এই তো পেরে গিয়েছে নামতে। তারপরে এবার দেখি নিচে নামবে, নিচে নেমে সে কলাটা খাওয়া শুরু করবে। ভাই রে ভাই, আমার জীবনে মনে হয় আমি এই প্রথমবার দেখলাম এতটুকু বয়সে একটা মেয়ে দুষ্টুমি। আসলে আপনারা কি জানেন, এই বাচ্চা মেয়েটার কিন্তু এখনও 2 বছর হয়নি, মানে আমরা 2 বছরের জন্মদিন এখনও পালন করিনি, কিন্তু তার আগে মেয়েটা এতটা পরিমাণ দুষ্ট হয়ে গেছে। মেয়েটার কি সাহস! এখন সে কলাটা খাবে, খাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। দেখেন কলাটা ছিঁড়ছে, মুখেও দিল। বা এটাকেই তো বলে সাহসী কন্যা। এখন আবার সে ঢংও করবে, নাচানাচি করছে, মা কোমর ঢোলাচ্ছে। বা বাবা, বাহ, কি ঢঙ্গি মেয়ে রে বাবা। এখন আর আমি বকবক করতে পারছি না, এখন আপনারা তার বকবকেই শোনেন। আমার তো চাপাটা ব্যথা হয়ে গেল তো বকবক করতে করতে, আর তার ঢং দেখতে দেখতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এখন সে ঢং করুক, আপনারা দেখেন, সে বকবক করুক, আপনারা শুনেন। ঠিক আছে, বাই বাই।